নেতাজিকে অপমান করার জন্য বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হলো অনন্ত মহারাজের। সরি, অনন্ত মহারাজ নয়, অনন্ত জানোয়ারের। আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, শুধু বঙ্গবিভূষণ কেড়ে নিলে হবে না, ওকে জেলে পুরতে হবে। কারণ ওরকম জানোয়ারের একটাই জায়গা, সেটা হচ্ছে জেল। যারা আমাদের দেশ নায়ক নেতাজিকে অপমান করেছে, তাদেরকে শুধুমাত্র একটা সম্মান বা বঙ্গবিভূষণ কেড়ে নিলে হবে না, তাকে জেলে পুরতে হবে। এটা আমি মুখ্যমন্ত্রীর কাছে দাবি করি। আর যারা নেতাজিকে নিয়ে অপমান করেছেন, শুনলাম প্রায় 4 জনের মতো জানোয়ারকে গ্রেপ্তারও করা হয়েছে। তাদের কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি। যারা নেতাজিকে অপমান করেন তাদের কঠোর থেকে কঠোর শাস্তি দিতে হবে, দেশদ্রোহী আইনের আওতায় এনে। আর কারা বেশ বলেছিল বিজেপি সরকারকে দেশপ্রেম শেখাচ্ছিল, তাদেরকে বলি ভাই, সিপিএম একসময় বামফ্রন্ট এই নেতাজিকে তোজোর কুকুর বলেছিল, তোজোর কুকুর ওই বামফ্রন্ট। তারা এখন দাবি তুলছে বিজেপি সরকারকে রাষ্ট্র দেখার। আরে ভাই, বিজেপি পার্টিটা তারাই করে যারা দেশকে ভালোবাসে, তারাই বিজেপি পার্টিটা করে। সুতরাং দেশভক্তি ভাই তোরা শেখাতে আসিস না। যারা বারবার বলে ভারত তেরে টুকরে হোঙ্গে, যারা কাশ্মীর থেকে 370 ধারা তুলে নেওয়ার দাবি জানায়, তারা এখন দেশভক্তি দেখাচ্ছে। ভাবা যায়? ওসব নাটক রাখো। বিজেপি যতদিন আছে তাদেরকে দেশভক্তি শেখাতে হবে। আমি আরেকবার শুভেন্দু অধিকারীকে দাবি করছি, অনন্ত জানোয়ারের কঠোরতম শাস্তি এবং ওকে জেলে পড়ার ব্যবস্থা করা হোক।